হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অসাধারণ জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অপরিষ্কার আর এইটা ভালো যাইতো হ্যাঁ এখন গেলাম। এটা কোনো কথা মারকো জামা কাপড় ধুইতাছি, ঠিক আছে, জামা কাপড় ধুইতাছি, এটাও ঠিক আছে। এই বাড়ির যে কাজের লোক জামা কাপড় আমি দুমু, উনি কাজের লোক হইতে যাবে কেন? আমার মামা। এটাই হোক কাম করার লেগে তুই বাড়িতে থাকে, তাই না? এটা কাজ না, উনি আমাদের জমি জমা দেখাশোনা করে। কাম রে আমার করার কথা, আমি তো সেই বাড়ি জামাই। এই বাড়ির যত জায়গা জমি আছে সয় সম্পত্তি সেই আমি দেয়া দিই। আমার কাম করে, হ্যাঁ এই বাড়ির যত কাজ করবি আমার করতে পর্যন্ত আমার মাস আবার আমার লুঙ্গি দেখছে। হাউ লালা, এই ভালোভাবে কথা বলো। তোমার মামা শ্বশুর হয় তো মামা শ্বশুর তো কি, আমিও তো তোমার জামাই। আর মামা জামাই হোক কিন্তু ঘর জামাই তোমার কোনো দাম নাই। কেন বিয়ের আগে না বলছিলা বাড়ি সব কাজ করবা? তুই কেন কথা না বলে চুপচাপ যে কাজ দিছে এগুলো করো? আপনার রহিমা বলে লয় এই কাম কাজ করুক, আমি করতে পারবো। এই রোনা বউ আসবে মানে এখানে বসে বসে গেলা? বিয়ের আগে কি কথা হয়েছিল? বাড়ির সব কাজ করবা, কিছু দেখাশোনা করবা। দেখাশোনা পর্যন্ত ঠিকঠাক আছে, তো করতে রাজি হয়েছিল। আমার জায়গায় দেখাশোনা করে আর বাড়ির যত কাম দিয়েছে সেটি সব আমার করতে করছে। আমি বাড়ির সব কাম করতে পারবো। কাম কাজ না করতে পারলে বাড়িতে থাকা দরকার নেই। আমার কাবিনে 5 লক্ষ টাকা দিয়ে তুমি চলে যাও। 5 লাখ টাকা আমি করছি, 5 লাখ টাকা আমি কি আমার পরবর্তী 14 গোষ্ঠী দিতে পারবো? তাহলে যেটা দিতেই পারবে না, তাহলে কাবিনে 5 লক্ষ টাকা লেখাইছিলা কেন? 5 লাখ টাকা কাবিন কইতেছ আমি কোন দুঃখ? আমি তো 50 টাকা লিখছিলাম। আরে জানি কইতে একটা সুন্দর বাড়া গেছে, আমি যদি পাইতাম আমার সুন্দর। থাক, যা হওয়ার হয়ে গেছে। কথা বাড়ায় কাম নাই। যাও ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাজার যাও। দেন মেহমান আইবো। বাজার ব্যাগটা দে। এই তাড়াতাড়ি আসবে কইলাম। তারপর কিন্তু ঘর তো ঝাড়ু করা আছে। আমি মনে করছিলাম আবার হোক কেমন একটু দয়ালু আছে, আপনার সুযোগ পায়া এটা খাড়া লইতাছে। মানুষ কইছেন আর কি করব? জামাই বাবুজি এইটা কেমন কথা কইলা? হ্যাঁ আমার মনে তো নাই আলু দেখাই তো তোমারে ডাক দেয়া এই আরামের কাজটা দিতে তোমারে। আমি অনেক খুশি হইছি। আরে যাইও না খাওয়া দাও ভালো দাও। খাওয়া নিমু কেমনে? আচ্ছা না করছি খালি ভাত খাইবা? তরকারি রান্না করা হয়নি। চলছিস মানে তোর রান্না তাই কেন? রান্নু কেমনে? বাবুরে সেই সকালবেলা বাজারে পাঠাইছে। এখন পর্যন্ত আর নাম বন্ধ নাই। তোর থেকে নাই বুঝা পারছ? আস্তা হোক টাকা বিলে করবো আমি। খুব ভালো কাম করছো, তুই খুব ভালো হইছে। তাহলে বাইক যাই পাবি। ভাই যে মানে তুমি না কইলা কি জরুরি একটা কাম আছে সেই জায়গায় যাই তুইব। দেখছেন আব্বা, এই সকালবেলা আম্মা আমারে কইছিল বাজারে যায় মাছ আর মাংস কিনতে। কাম করতে করতে খেলি নাই, এখন যাই কি বাজারে কিছু পামু না? জামাই বাবাজি তুমি যে কি করো না, তুমি আমারে কইবা না যে তোমার শাশুড়ি তোমারে বাজারে পাঠাইছে, তুমি তোমারে কাম করাই। বেলা কত হইছে দেখছো? এখন তো বাজারে গেলে কিছুই পাবা না। দাঁড়াই থাকলে কি আর যাও? আস্তা হোক চলে আইছে হয়ে যাস ফিল করে আমার হাঁটতেছে। এই যে বাজার। টাকা দিছি মাছ গোস্ত আনার জন্য। তুমি নিয়ে বাসা কিছু যে? আর আমি তো বাজারে গেছিলাম, আরে কিছু নাই, ওরা কিছু না পায় ডিম লাইছে। এই যে সকালবেলা আইছো এখন তোমার উপর পর্যন্ত মানুষ বসে থাকবে? মুন্ডা থেকে যে ডিমটা বের হয় না। আমি ডিমটার মাথা ভাঙিস, তো ডিমটা ভাঙিয়ে দেয় কথা আছে না লম্বা মাসে হাঁটতে বলতি। বলো তুমি বাসা চলে আসবে, 4টা ডিম দিয়ে বাসায় ফিক্স বাসা কত কাম বাকি আছে? ভাবতে না পাইলে যদি একটা বলস পুষতাম না, যদি বাজার বিক্রি করতাম এটার দাম হইতো। কাম আছে তুমি এখন আমার বাড়ি থেকে চলে যাও। কাজকর্ম করবো না, বসা বসা তোমার খাওয়াবে, কত কাজ করতে পারবা সেদিন এই বাড়িতে আসবা। একটা কথা যত কাজ ছিল সব ওরা দিয়ে করতে থাকা গোয়াল ঘর দোয়া সব করে তো আবার একটা বিয়ে করে লই। আমার পরে ওর আগের বউ সুযোগ আছে, আরেকটা বিয়ে করছে, আরেকটা বিয়ে করে লই ওর শান্তি, ওর আগের বউ ভালো জানো সব সোজা। এইটা একটা বুদ্ধির মতন বুদ্ধি হচ্ছে। তাহলে আচ্ছা তাহলে যাবো। ঠিক আছে কালকে দাও। জামাই যে গত 2 দিন ধরে বাড়িতে আসে না, কই আছে কি করতেছে তোরে কিছু জানাইছে তোমা? না, বাড়ির সব কাম পড়ে আছে। তোরে এত করে কইলাম জামাইরে খেপাইছ না। সব কামগুলো এখন কেটে করবো? আরে বাবু চিন্তা করে না, রাগ করছে তো বাইরে কোথাও হয়তো আছে। ওকে বাড়ি ঘর আছে নাকি বাড়িতে থাকবো? এবার থামো তো। আমার শ্বশুর ঠান্ডা করো না, দুইজনে যদি মাথা গরম করা হতে লইব যা একটু রেস্ট করা নাই। যাও যাই ওই ড্যাঙ্গে বলবো আমি যে কি লেগে বিয়ে করছি এটা আসল রহস্য যদি আপনারা জানতে পারেন, আপনারা এতক্ষণে খুশিতে আত্মরা হয়ে যেতেন। এই যে আমি বাড়িতে থাকি কাজকর্ম করার লেগে, আমার একার পক্ষে এত কাজকর্ম করা সম্ভব হয়? আমি ওই লেগে বিয়ে করে লইছি থাকবো, আমি যে কাম করবো আমার লোকে সাহায্য করবো সবসময়। হেল্পার হিসেবে একটা কাজ নিয়ে আসতে পারতো, বিয়ে করতে বলছি। আপনার মাথায় যেমন চুল করে বুদ্ধিটা অনেক ঘাটতি আছে। কাজের লোক নেই, হ্যাঁ প্রতি মাসে টাকা দিতে হবে না, করে বিয়ে করে লইয়া করছি, কোনো টাকা পয়সা দিতে হবে না, কিছু না, ফ্রি সার্ভিস করে দিয়ে যাবো। আমার মতন খাইবো আর গাদার খাটনি। জামাই কিন্তু খারাপ বলে। আর একটা মাইয়া এসে আমার মাইয়ের সংসার দখল করতেছে, খুশি হইতেছো? কিছু পাইতে হলে তো কিছু একটু ছাড় দিতে হয়, ঠিক না? এই যেমন দেখেন এখন যে কাম কিস্তি করবো কোনো কামই নেই, আমরা দুজন মিলে রান্না বান্না করে থালা বাসন জামা কাপড় ঝাড়ু থেকে শুরু করে যা করো সব কম ফিরে দেওয়া গেল। তাহলে ওই মেয়ে তোমার সাথে ঘুমাইতে পারবে না? ঠিক আছে ঘুমাইলাম না তো, গোয়াল ঘরে না রাখি, এমনি নতুন আইসে ঘরে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে, থাকবেন। জামাই তুমি কি মায়ের সত্যি সত্যি মন থেকে বিয়ে করছো? আরে না কি কো, তুমিও না বিয়ে করছি কাম করো না। কি হয়েছে এখানে? না ওই শরীর একটু খারাপ তো, এটা নিজে যা গরম গরম তরকারি একটু গরম গরম কি হয়েছে ওর? দেখে তো মনে হচ্ছে দিব্যি সুখে আছে। না লাগছে, শরীরটা খারাপ। ঠান্ডা তো কোনো অসুখ হইলো? এর লেগে তোমার বাড়ি খাওয়াই দেওয়া লাগবো? নাই নিজের খাওয়া নিজে খাও, কাপড় চোপড় কাটতে দাও দাও। আচ্ছা শরীরটা খারাপ তো কালকাতে কাজ করে খাবো। তোমার তো মহব্বতের দরকার নাই, ঘর জামাই আর ও ঘর সব দুইটারই কাজ করতে হবে। আচ্ছা তাইলে আমি কাপড় চোপড় কাছে আসি। না না তো খাওয়া শেষ করলো আমি আমরা চোখে চোখে রাখবো মামা। কাপড় কাজ তো কষ্ট আছে না, এর এদিকে অবস্থা বেশি লাগছে। বাবু কি করতেছ তুমি? আমার স্বামীর নাকে টানা লেগে গেছে, তাই পরিষ্কার করে দেখতেছো। এত ফেনা পরিষ্কার করে দেওয়া লাগবে না, তোমার কাপড় কাঁচা লাগবে না। ওই যে রান্না করতে দেখতেছো, যাও ওখানে গিয়ে রান্না করো। কি রান্না করে যে রান্না করো? জামা কাপড় আমি একলা ধুতে পারবো না, আজ আমার হেল্পার
আমার এই দুইটা একটু সাহায্য করতে। আচ্ছা ওরে তোমার হেল্পার বানানো লাগবে না, আমি হইতাছি। এই বাংলা কথা বুঝো না? উঠো, উঠতে বলছি না? যাইতাছি। দাও। এমনি জামা কাপড় ধুতে ধুতে তুমি আমার আগে সাহায্য করতে, তাই আমার আরেকটা বিয়ে করা লাগতো। আমারও না আফসোস হয়, বুঝলা ঠিকই, 3 জায়গার পানি খাই এরপর বুঝলা। তোমার তো আফসোস করা লাগবে, কাপড় কাছো আর বাকি দিয়ে আমি কাইসা হইতাছি। এখন যেমন নাকি ফেনা লেগে আছে, কই তোমার রোমান্টিকতা কই? তোমার নাকের ফেনা মুছতেছি না, আমার কেমন কেমন মনে করি অন্য বেটার বউ নাকের ফেনা মুছতেই দে। কেন এমন লাগবে কেন? তো সবসময় তোমার সামনে গেলে আমার জোরে রূপে রাখো আমার। কই যাইতেছে? এত কথা বলো কেন? যেটা বলছি সেটা করো, বাটটা দাও আমাকে, আপনি ঘরে সব কাজ করো। আমার মুখেও দেখছে হাসি হাসি বা কি খুব খুশি খুশি লাগতেছে, তাহলে ভালোই কাটতেছে তাই না? হ্যাঁ বই রবি কিছুটা বুকের উপরে একটা চাপ কমছে। তো যাও বাড়ি থেকে খাবারটা নিয়ে আসো যাও। আজকে খাউন লইতে আমার বাইক দিতে হবে। আজকে আপনার মাইয়ার সতী নেই খাউন এটা তো ভালোই হলো, তাদের কাছে তাহলে সাইড। এই নাও তোমাদের খাবার আনছি। ওর পরে দিয়ে পাঠালেই তো পারতি। তো আমি কেডা? আমি কেউ বউ না? না সেটা তোমা খাওয়া শেষ না করে উঠে গেছে, চুপচাপ বসে থাকলে হইব। কিছু আমার কইবা তো? আমার আর সহ্য হচ্ছে না, তুমি তোমার বউকে নিয়ে চলে যাও। তিনজন এক বাড়িতে থাকা সম্ভব না। চলে যাবো? হ্যাঁ চলে যাও। তুমি একটা মেয়ে বিয়ে করে আমার সামনে নাটক করতেছো। যাওয়ার আগে তোমার কিছু কথা বলি। আমি তোমার এই জায়গায় তোমার কথা মতো ঘর জামাই থেকে লিয়া জানো, কারণ আমি তোমার ভালোবাসি। তোমার সব কথা আমি করছি, এই কাজটা করতে গেছি ওই কাজটাই করছি। তুমি কোনো সময় আমার ভালোবাসাটাই বুঝবে, আচ্ছা টাকাটাই সবচেয়ে বড় ভালোবাসাটা না। ভালোবাসা বড় হইবই কেমন? ভালোবাসা তো কখনো তুমি দেয়া হয়নি, সময় মতো তুমি তোমার টাকা পাই যাবে। চলো তুই কই যেতেছ? কি ওই হয় না আপনি? হ্যাঁ আমি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। সব কাজ করুন, দয়া করে আমার সাথে বাড়ি ফিরে চলো। হ্যাঁ আমি আমার সব ভুল বুঝতে পারছি, আমি জানি তোমরা জামাই বোন না, অত ভাই বোন। তুমি এটা হইলে আইছো যে আমার না না না, তুমি আমাদের যেমন বলবা অমনি করুন, সাথে বাড়ি ফিরে চলো।